আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আপনারা অনেকে কমেন্ট করতেছেন, আপু কিভাবে সঠিক নিয়মে অ্যা একটা শর্ট ভিডিও তৈরি করা যায় এবং সেই ভিডিও থেকে ইনকাম করা যায়। তো শর্ট ভিডিও থেকেও ইউটিউবের মতনই টাকা ইনকাম করা যায়, তবে সেটা শর্ট ফান্ডই দেয়। তো যাই হোক, আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা অ্যা শর্ট ভিডিও তৈরি করা যায় এবং সেটা কিভাবে আপলোড করা যায়। তো দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। যদি স্কিপ করে করে দেখেন তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। তো একটা শর্ট ভিডিও তৈরি করতে হলে প্রথমে আমাদের ইউটিউব অ্যাপসটাকে ওপেন করতে হবে। তো আমি ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নিলাম। তারপরে এই যে নিচে এই প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করলাম। করার পর এখানে প্রথম যে অপশনটা আছে, প্রথমটা হচ্ছে ক্রিয়েট এ শর্ট, সেকেন্ডটা হচ্ছে আপলোড এ ভিডিও, তারপরে গো লাইভ, ক্রিয়েট এ পোস্ট। তো আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করব, যার জন্য আমাদের ক্রিয়েট এ শর্টে ক্লিক করতে। তো ক্রিয়েট এ শর্টে ক্লিক করে নিলাম। তারপরে আমরা যদি চাই গ্যালারি থেকে কোনো ভিডিও আমাদের আগে তৈরি করে রাখা, তো সেই এই ভিডিওটাই সিলেক্ট করলাম। তো প্রথম কথা হচ্ছে শর্ট ভিডিও 15 থেকে 60 সেকেন্ডের ভেতর তৈরি করতে হয়। তো আমি এখানে 15 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি, 15 সেকেন্ডের একটা ভিডিও। তো তারপরে আমি এই যে নিচে ডান পাশে ডান অপশন আছে, তো ডান অপশনে ক্লিক করে নিলাম। এখন আমার ভিডিওটা প্রসেসিং চলতেছে। তো আমি এখানে 15 সেকেন্ডের ভিডিও নিয়েছি, আপনারা চাইলে 60 সেকেন্ডেরও করতে পারেন, তবে তার থেকে বেশি হলে চলবে না, তার থেকে কম হতে হবে। তো করার পর এই যে নেক্সট আছে ডান পাশের উপরে, নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর ওরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন টাইটেল, টাইটেলের নিচে আছে ক্যাপশন ইওর শর্ট, মানে আপনি আপনার শর্ট ভিডিওটার টাইটেল হিসাবে কি দিতে চাচ্ছেন। তো আপনি এখানে যে কোনো টাইটেল দিলেও দিতে পারেন, আবার ওরকম হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব শর্টস লিখে দিয়ে দিতে পারেন, ইউটিউব শর্টস। তো এই যে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, এটা যে কোনো শর্ট ভিডিওর টাইটেলে ব্যবহার করলে মানে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে আপনারা যদি অন্য কোনো টাইটেলও দেন, তারপরও এই টাইটেলের আগে কিংবা পরে এই হ্যাশট্যাগ ইউটিউব শর্টসটা লিখে দিবেন, এতে করে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে এই যে নিচে আছে ভিজিবিলিটি, সেটাকে এখানে 3টা অপশন আছে, পাবলিক, আনলিস্টেড এবং প্রাইভেট। তো আপনারা পাবলিকটাকে সিলেক্ট করে তারপর এই যে নিচে আছে আপলোড শর্টস, তো এই আপলোড শর্টে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোডিং হচ্ছে। তো আমি যেহেতু ভিডিওটা আপলোড করব না, যার কারণে আমি ডিলিট করে দিচ্ছি। তো এভাবেই আপনারা চাইলে একটা শর্ট ভিডিও তৈরি করতে পারেন। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি ঠিক জানি না, তারপর রিকোয়েস্ট করব ভালো লাগলে প্লিজ মনে করে একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও নতুন টপিকের উপর আপলোড দেব, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।